নমস্কার, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি শ্রী শ্রী রামচন্দ্র দেবের 165তম জন্ম উৎসব। আর এই উৎসব পালন করা হচ্ছে আপার আসামের তিনসুকিয়া শহরের রেলওয়ে কলোনি স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা সমিতি মন্দিরে। এই হচ্ছে তিনসুকিয়া রেলওয়ে কলোনিতে স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা সমিতি মন্দির। এই মন্দির হচ্ছে আপার আসামের সবচাইতে পুরনো মন্দির। এখন আজ 6 এবং 7 ফেব্রুয়ারি তারিখে 165তম জন্ম উৎসব পালন করা হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুর দেবের। সে মন্দির আজকে উৎসবের প্রথম দিন, বিকেল থেকেও উৎসব শুরু হবে, তাই এখন এখানে নানা রকম তৈয়ারি চলছে। নবনির্বাচিত কমিটি, ওদের এবার প্রথম উৎসব, আর তার জন্য মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এইসব হচ্ছে উৎসবের সামগ্রী, যা কিছুটা মার্কেটিং করা হয়েছে, আর বহুল পরিমাণে ডোনেশন আসে স্থানীয় বিজনেসম্যান এবং ভক্তবৃন্দদের তরফ থেকে। হচ্ছে মুখ্যমণ্ডপ, সকালের পুজো আরম্ভ হচ্ছে এখন। এই মন্দিরের নবনির্বাচিত সেক্রেটারি এখন আমার সাথে আছে। জয় রাম, জয় গোবিন্দ। দাদা, কি বলবেন উৎসব সম্বন্ধে? এটা আপনার সেক্রেটারি হিসাবে প্রথম উৎসব। হ্যাঁ, জয় রাম, জয় গোবিন্দ। সদ্য ভক্তমণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন যে সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণের পর দয়াময় শ্রী শ্রী ঠাকুর এবং পরম পূজনীয় মহন্ত মহারাজের প্রেরণায় ঠাকুরের 165তম জন্মোৎসব পালনে ব্রতী হয়েছি। আপনাদের অসীম সহযোগিতা ও শ্রী ঠাকুরের কৃপাই আমার একমাত্র সম্বল। আমার জীবদ্দশায় প্রথম এই গুরুদায়িত্ব পালনে অগ্রসর হয়েছি, তাই কিছু ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক নয়। তবে আশা করি আপনারা আমার অবাঞ্ছিত ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করিবেন। এবারের এই উৎসব স্মরণীয় করে রাখার জন্য আমাদের ভাতৃপ্রতিম শ্রী নারায়ণ মুন্সী মহাশয়কে সাদরে উৎসবের প্রতিটি মুহূর্ত ওনার ভিডিও ব্লকে প্রস্তুত করার জন্য আহ্বান জানাই। সাথেই উৎসবের শুভারম্ভ গীতাপাঠের মাধ্যমে করার জন্য শ্রীযুক্ত সঞ্জয় ভট্টাচার্য মহাশয়কে সাদর আহ্বান জানাই। জয় রাম, জয় গোবিন্দ। আজ প্রথম দিনের সকালের পুজো আরম্ভ হয়ে গেছে, তার সাথে গীতা পাঠও আরম্ভ হয়ে গেছে। নবনির্বাচিত কমিটির কিছু সদস্যরা আমার সাথে উপস্থিত আছেন, ওনাদের কাছ থেকে কিছু আমি তথ্য আপনাদেরকে জানাচ্ছি। সকাল থেকে আমাদের নামযজ্ঞ আরম্ভ হবে, কীর্তন চলবে, এই বন্ধ হবে না। সেই সকাল 5টায় কীর্তন হবে, রাত্রি সত্যনারায়ণের কীর্তন চলবে। আমরা আশা করছি 15 থেকে 16,000টা ভক্ত সমাগম হবে এবার। কৈবল্যধামের সপ্তম মহারাজেরও আসার কথা আছেন। আমাদের মহন্ত মহারাজ উনি 12 মার্চ আমাদের এখানে আসবেন, এবং এই উপলক্ষে মহারাজের আগমন উপলক্ষে আমাদের 75 বছর শুভারম্ভ অনুষ্ঠান ওনার হাত দিয়ে শ্রী হস্তে আমরা করব বলে আশা করছি। ধন্যবাদ। এখন হচ্ছে প্রথম দিনের বিকেল 4টা বাজে, আর এখন অধিবাসের জল ভরতে যাওয়া হবে একটি শোভাযাত্রার মাধ্যমে। আগে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো
হচ্ছে মরুতনন্দন কানন, নবপুকুরি পার্ক হিসাবেও জানা যায়। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভক্তরা জল ভরতে এই পার্কেই আসেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি উৎসবের প্রথম দিনের অর্থাৎ অধিবাসের দিনের সন্ধ্যার পুজো ও নাম কীর্তন। নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা কামাখ্যারে পরিণতি ধর্মরাজ জুতা সসর্ব মনসা বন্ধ মহেশের সুতা পঞ্চাশ পরমরসা প্রণবী পরাৎ পর পদাম যজু দয়া
এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে আসছি সেটা হচ্ছে নবনির্মিত মহারাজ ভবন, আর এখানেই আগামীকালকের জন্য মহাপ্রসাদ তৈরি করা হবে। আর মহাপ্রসাদ তৈরি করার আগে উনুন জ্বালানো হবে, তার জন্য অগ্নিদেবতাকে সাক্ষী রেখে ভোজ্য প্রদান করেই এখানে উনুন জ্বালানো হবে। আর সেই রীতি দেখাবার জন্যই আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি। এরপর উৎসবের দ্বিতীয় দিনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার, আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ হচ্ছে উৎসবের দ্বিতীয় দিন সকাল সকাল আমি আবার পৌঁছে গেছি মন্দিরে আপনাদেরকে দ্বিতীয় দিনের উৎসব দেখাবার জন্য। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি আর পুজোর কীরকম তৈয়ারি চলছে তা আপনাদেরকে দেখাই। রাস্তায় বাল্যভোগ হয়, আর এখন ছোট ছোট বাচ্চাদের মাঝে বাল্যভোগ বিতরণ করা হচ্ছে। সকাল সকাল ভগ্নী সম্মেলনের মহিলারা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। সবাই মিলে পুজোর তৈয়ারি করছেন। এখন নাম কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে এগুলো এখন মালসা ভোগ তৈরি করা হচ্ছে। এরকম করে মালসা ভোগ তৈরি করা হচ্ছে। অগ্নি সম্মিলনের সকল মহিলারা ব্যস্ত হয়ে আছে নানা রকম কাজে, আর এদিকে ভোগের তৈয়ারি চলছে। এবার আমি আপনাদেরকে নিয়ে আসছি মহাপ্রসাদ যেখানে তৈরি হচ্ছে, মহাপ্রসাদ তৈরি দেখাবার জন্য। অলরেডি মহাপ্রসাদ তৈরি হয়ে গেছে এইদিকে। তো মহাপ্রসাদ তৈরি এখনের মতন শেষ হয়ে গেছে। তার জন্য আপনারা দেখছেন এইসব উনুন এখন আর জ্বালানো নেই। যা এস্টিমেট ছিল সেই হিসাবে মহাপ্রসাদ তৈরি হয়ে গেছে। আর এবারের মহাপ্রসাদ তৈয়ারির দায়িত্বে ছিল সুজিত মণ্ডল। আর সুজিত ভাই, কত কিলোর বানালা হিসাব আছে? 15 কুইন্টাল চাউলের ডালে, 15 কুইন্টাল, 10 কুইন্টাল সবজি, 25 কুইন্টাল। সবজি খিচুড়ির সাথে মিক্স করা নাকি? 25 কুইন্টাল হাই কোয়ালিটির। হাই কোয়ালিটি স্পেশাল বাটার, প্রতি 40 কিলো বাটার আছে, আর 15 কেজি ঘি আছে, মনোরমা ঘি। তো বাটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও মেল্ট করা হচ্ছে। প্রসাদ তৈয়ারির দায়িত্বে ছিলেন চিরঞ্জিত রয় চৌধুরী দাদা। এখানে মহিলারা ভোগের থালা রেডি করছে। এরকম ভোগের থালা নানা রকম খাদ্য আদি দিয়ে 250 থেকে 300 থালা এরকম তৈরি করা হবে। রাম
হচ্ছে গিয়ে কুপনের এগেনস্টে যেগুলো ভোগ দেওয়া হয় প্যাকিং করে ভক্তরা যারা বাড়িতে নিয়ে যেতে চায় সেই সব ভোগের প্যাকিং এখানে চলছে। ভোগের তৈয়ারি রান্না সব এখানে হয়, তারপর এরকম করে প্যাকিং করা হচ্ছে। এখানে সকল ভক্তদের সমাগম হয়েছে। দীপ প্রজ্বলিত সবাই এখানেই করছে, কারণ ভিতরে সেরকম জায়গা হয় না। দিন বাড়ার সাথে সাথে ভক্তদের সমাগম বাড়ছে। তো চলুন আপনাদেরকে এবার আমি দেখিয়ে দিই যে এখানে একটা ছোটো মোটো বাজারের মতন বসে গেছে। এরকম দেখেন পূজার নানা রকম জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। ভাই কোনখান থেকে তুমি? আমাদের বাড়ি এখানে। 300 গেরি বিক্রি টিক্রি কিছু হলো নাকি? হ্যাঁ, এই হলো। আর এদিকে নানা রকম খেলনাগুলো বিক্রি হচ্ছে, বেলুন, বল, এখানে শঙ্খ, শাখা এগুলো জিনিস বিক্রি করা হচ্ছে। এদিকে মহিলারাও দেখেন দোকান নিয়ে বসে গেছে। কি দিদি বিক্রি টিক্রি কিছু হলো নাকি? হ্যাঁ, হয়েছে। হয়ে গেছে, আচ্ছা আরও হবে একটু ভিড় বাড়লে। সুন্দর সুন্দর ফুল এগুলো বিক্রি করা হচ্ছে এখানে। বাহ, দারুণ। এদিকে ন্যাচারাল ফুলের সাথে প্লাস্টিকের ফুলেরও ডিমান্ড আছে এখানে, প্লাস্টিকের ফুলও বিক্রি করা হচ্ছে। মিলা না নেই, অটো ভাড়া নেই মিলা, মিলেগা মিলেগা। এবার দেখুন উৎসবে চটিও বিক্রি করা হচ্ছে। উৎসবের ভলেন্টিয়াররাই চটি কিনতে চলে আসছে এখান থেকে, তাই। এদিকে ফুচকার দোকানও বসে গেছে। क्या रे बिक्री उक्री हो रहा है? हो रहा है? আচ্ছা, हो रहा है, बढ़िया। পূজার সামগ্রীও বিক্রি করা হচ্ছে, প্রদীপ, ধূপ এইসব। क्या चाची आप खुद ही खेल रहे इस चीज से? हाँ, बिक्री उक्री नहीं हो रहा है क्या? बिक्री हुआ कुछ नहीं हुआ? अच्छा अच्छा, हो जाएगा, निराश मत होइए, तब तक खेलते रहिए आप। ছোট ছোট বাচ্চারাও বসে বিক্রি করছে ফটো ফ্রেম, আর সাথে কাপড়ের দোকানও বসে গেছে এখানে। ঠাকুরের জীবনী সম্বন্ধে নানা রকম বই এবং ফটো আপনি এখানে কিনতে পারবেন। আর এই মন্দিরে সারা বছরই আপনারা আসলে এখান থেকে ঠাকুরের ফটো, বই এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এদিকে আছে কুপনের কাউন্টার, এখানে ভোগের কুপন তথা যারা চাঁদা বা ডোনেশন কিছু দিতে চায় সেগুলো এখানে রিসিভ করা হয়। এখানেও সেই একই কাউন্টার, চাঁদা রিসিভ করা হচ্ছে। দেখুন এই উনি ঠাকুরের জন্য, এটা কি সোনার সোনার বেলপাতা বোধ হয় নাকি? সোনার বেলপাতা নিয়ে আসছেন। আচ্ছা, বাহ বাহ। আপনার নাম বলুন। বকুল রানী দে, কোথায় বাড়ি? ব্রহ্মঋষি গোত্রা বড্ডুবি, আচ্ছা। রাধানগর। কত বছর আগে আপনি ঠাকুরের নাম নিয়েছেন? আমি নিজে ঠাকুরের থেকে। ঠাকুরের থেকে? ওরা আমাকে কি বলছে, তুই কি নাম নিবি? আমি, আমার কাছে পয়সা নাই, ল একটা সাদা ফুল, একটা এই ফুলটা ল, এখানে বয়। ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে, দারুণ। আর উনি দিচ্ছেন এটা ঠাকুরের নামে। এটা হচ্ছে আমাদের দীপেশ সুরদা ঘোষণা কক্ষে। क्या भाई कुछ बिक्री उक्री हुआ? हो रहा है? अच्छा, आप तो हर साल आते हैं? हाँ। সিকিউরিটির এখানে পুক্তা বন্দোবস্ত করা আছে।
ইতিমধ্যে দুপুরের ভোগ হয়ে গেছে আর মহাপ্রসাদ বিতরণের আগেই ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এই যাদেরকে আপনারা দেখছেন লাইনে দাঁড়িয়ে আছে, প্রত্যেক ভক্তবৃন্দরা ভোগের প্রসাদ পাওয়ার জন্য লাইনে আছেন। এইভাবে লাইনে করে গিয়ে আগে গিয়ে ভোগের প্রসাদ গ্রহণ করছেন সবাই। ও ভাই জলদি যাবো, জলদি 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 জলদি। এই জায়গাটিতেই মহাপ্রসাদ বিতরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাতে চলছি মহাপ্রসাদ বিতরণ। এই দিক থেকে পুরো এই দিকে তথা এই দিকে মহাপ্রসাদ বিতরণ চলছে। এখানে মহাপ্রসাদ বাড়িতে যারা নিয়ে যেতে চায় তাদের জন্য এখানে দেওয়া হচ্ছে। কেমন ছিল মহাপ্রসাদ? খুব সুন্দর, খুব স্বাদ হয়েছে মহাপ্রসাদ। বছরে বছরে ঠাকুর আছে বলে এইভাবে যাতে আনন্দ ফুর্তি করা যায়। মহাপ্রসাদ নিলেন, কেমন লাগলো? ভালো লাগছে, মহাপ্রসাদ নিয়ে আসলেন, কেমন লাগছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রসাদ ভালো হয়েছে? কেমন হয়েছে প্রসাদ? দাদা প্রসাদ কেমন হলো? কেমন হলো দাদা প্রসাদ? ভালো লাগে, এই ভাই মহাপ্রসাদ খাচ্ছে, কেমন হয়েছে টেস্ট? ভালো হয়েছে, ভালো হয়েছে, বহুত টেস্ট হয়েছে। তাই দাদা কেমন হলো মহাপ্রসাদ? ভালো হয়েছে, সিস্টেম ঠিক আছে? কিছু বলবেন আপনি? মাসি কেমন হলো প্রসাদ? ভালো হয়েছে। জয়রাম। দাদা কেমন চলছে প্রোগ্রাম? বহুত সুন্দর প্রোগ্রাম, খুব সুন্দর ম্যানেজমেন্ট। কারণ সবাই বলছে যে মহাপ্রসাদও খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। তাই শুনলাম আমরা। অনেকে বলেছে, আমাদেরও ভালো লাগছে। মানুষে খেয়ে যদি ওদের পছন্দ হয়, ভালো লাগে, আমরাও সন্তুষ্ট, নিশ্চয়ই। কমিটিও সন্তুষ্ট। খুব সুন্দর প্রোগ্রাম, থ্যাংক ইউ নারায়ণ। কেমন চলছে কাজকর্ম? খুব সুন্দর দাদা, জয়রাম, ভালো লাগছে করে। আমার টিম পুরো কাজ করছে এখানে, বহুত বহুত ধন্যবাদ আপনাকে। তো দেখছেন আর যতই দিন বাড়ছে ততই ভিড় বেড়ে যাচ্ছে। এই পাড়ার মহিলারা প্রত্যেকে মিলে কাজ করছে। বৌদি কেমন চলছে কাজকর্ম? ভালো ভালো চলছে, শৃঙ্খলা মতো আনন্দ হচ্ছে কাজ চলছে। করে? হ্যাঁ, আনন্দ করছি। গ্রেট। এই সবাই মহাপ্রসাদ গ্রহণ করছেন সাদরে সানন্দে। এইদিকে সব আমাদের পাড়ার মহিলারা। রিমা কেমন চলছে কাজকর্ম? ভালো চলছে। ভালো চলছে। কেমন হলো মহাপ্রসাদ? ভালো হয়েছে। প্রত্যেকে নিজের নিজের ভাগের কাজ করে চলছে। গুড, আচ্ছা কাম কর রা। কি দীপ বাবু কেমন চলছে কাজ? ভালো চলছে। কেমন হয়েছে প্রসাদ? কেমন হয়েছে? এখনো খাননি, খান, খেয়ে বলেন লাইভ টেস্ট ঠিক আছে? তুমি খেয়েছো? আমাদের সেক্রেটারি সাহেব মহাপ্রসাদ গ্রহণের সময় সবাইকে স্বাগতম জানাচ্ছে মহাপ্রসাদে। জয়রাম, সবাই নেবে। জয়রাম, 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 জয়রাম সবাই, জয়রাম, জয়রাম। দাদা কেমন লাগছে? মহাপ্রসাদ বিতরণ চলছে, অনুভূতি কেমন? খুব আনন্দ লাগছে, খুব ভালো, আনন্দ হচ্ছে। খুব আনন্দ লাগছে। এখানে মহাপ্রসাদ বিতরণের ইনচার্জে আছে আমাদের দিলীপ মজুমদার দাদা। দিলীপ দা কি বলবেন, কেমন চলছে প্রোগ্রাম? ভালো, বঢ়িয়া। ভালো চলছে। ভালো হয়েছে। ছোট প্রসাদ কেমন হলো? ভালো। এদিকে সবাই মহাপ্রসাদ নিতে আসছে সানন্দে। আপনি মহাপ্রসাদ নিতে আসছেন? হ্যাঁ, মহাপ্রসাদ নিতে আসছে। এই জায়গাটিতে এইভাবে কুপনের পরিবর্তে
এই ভোগের প্রসাদগুলো দেওয়া হচ্ছে। 100 টাকা করে কুপন নিতে হয়, তারপরে এই কুপন জমা করে এই প্রসাদগুলো বাড়ির জন্য নিয়ে যেতে পারে। বাবিদা, কত প্যাকেট প্রসাদ তৈরি হলো? প্রসাদ মোটামুটি 750 প্যাকেট হয়েছে, আরও 500 প্যাকেটের মতো হচ্ছে, মানে 1200 প্রায়। হ্যাঁ 1200 1250 প্যাকেট রেডি হবে। তো 1200 প্যাকেট। তোদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, যে করে দুপুর হয়ে গেল ভক্তদের প্রচুর পরিমাণে ভিড় বেড়ে চলছে। আর মেন রাস্তার উপরেই এই মন্দির, তার জন্য এখানে গাড়ি ঘোড়াও চলাচল করে। মৈত্রদা, আমার এক ইউটিউব সাবস্ক্রাইবার যিনি ছত্তিশগড় থাকে, প্রতিবার উৎসবের সময় উনি কিছু টাকা পাঠান। একটু আগে উনি টেলিফোন করলেন, তো উনি জন্ম উৎসব হিসাবে ছত্তিশগড় থেকে 500 টাকা পাঠিয়েছে আমার গুগল পে অ্যাকাউন্টে। তো ওনার নামে আপনি একটা রসিদ বানাবেন আর ছত্তিশগড় মেনশন করবেন। কমলেশ কুমার নন্দী। নামটা বলেন। কমলেশ কুমার নন্দী। আচ্ছা, তোমাকে 500 টাকা এখনই পাঠাচ্ছি, তুমি ঠাকুরকে দিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে। নন্দিদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত দূর থেকে আপনি আজকে জন্ম উৎসবের দিন এই উৎসবে আপনার যোগদান পাঠানোর জন্য। দিনের ভিডিও এইখানেই শেষ করছি। এরপর আপনাদেরকে দেখাবো রাত্রের সত্যনারায়ণ পূজা ও নাম কীর্তন। ইন্দিবর সলস্যাম শঙ্খ চক্র গদাধরম নারায়ণ চতুর্বাহু শ্রীবৎস ভূষিতম ঘুরে सर्वेषु तथा भयेषु च नमन्येवादि संकीर्त ईप्सितं परमात्मया सत्यनारायणं देवम्
तस्मै नमो नमः। ॐ नमस्ते विश्वरूपाय शङ्खचक्रधराय च पद्मनाभाय देवाय श्रीशिवाय গ্রন্থ সাঙ্গ হইল বিরচিল দ্বিজরা সবে হরিল হরি কর মুজরা অর্চনা বন্দনা বন্দি বনি পতিত পাবন প্রভু আর কেহ নাই। অন্ধ বীর ভদ্র ধীর আপনাকে অনেক অনেক ধন্যবাদ দূর থেকে আপনি জন্মোৎসবের দিন এই উৎসবে আপনার যোগদান পাঠানোর জন্য। জয় রাম।
এরপর ভক্তদের মাঝে সিন্নি প্রসাদ বিতরণ করা হয়। আর এরই সাথে শ্রী শ্রী রামচন্দ্র দেবের 165তম জন্ম উৎসব সুসম্পন্ন হয়। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না, আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রচেষ্টাকে সম্মান জানাতেও ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ। জয় রাম।